এখন থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে যারা প্রার্থী হবেন ওনাদেরকেও ইনকাম ট্যাক্স দাখিল করতে হবে, শুধু টিন থাকলে হবে না, এটা এখন সাবমিট করতে হবে। অর্থাৎ আপনাদেরকে অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে, আদারওয়াইজ আপনারা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। চলুন আমরা একটি দেখি, স্ক্রিনে চলে যাই আইন কি বলে। এটা হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট 2026। আমি একটা আপনাদেরকে দেখাই, প্রথম পেজে চলে যাই। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ গেজেট অতিরিক্ত জুন 30, 2026, অর্থাৎ জুনের 30 তারিখে সংসদে এটা পাশ করা হয়েছে। এবং এখন থেকে যারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন ওনাদেরকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। এটা কোথায় পাইলাম, এই যে দেখাচ্ছে আপনাদেরকে। আয়কর আইনের ধারা 264, আয়কর আইনের ধারা 264 দফা 23, উপধারা 3-এর দফা 23। আয়কর আইনের ধারা 264 এর উপধারা 3-এর দফা 23। এই যে সরি, দফা 23-এ উল্লেখিত পৌরসভা শব্দের পূর্বে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে এবং চিহ্ন শব্দ কমাগুলা সন্নিবেশিত হবে। আমরা একটু চলে যাই, এবার আপনার 23 দফাতে কী কী আছে। চলে আসলাম, আয়কর আইনের ধারা 264 দফা হচ্ছে আপনার 23। এই যে পৌরসভা উপজেলা, এখানে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করতে এতদিন ওনাদেরকে ইনকাম ট্যাক্স সাবমিট করা লাগতো, অর্থাৎ আয়কর দেওয়া লাগতো, বা আপনার অনলাইনে রিটার্ন সাবমিট করা লাগতো। এখন এই যে পৌরসভার আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ, অর্থাৎ এটা আপনাদেরকে এখন অ্যাড করতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে এটা আপনাদেরকে এখন অ্যাড করে, অর্থাৎ ওনারাও এখন থেকে ইনকাম ট্যাক্স সাবমিট করতে হবে, অর্থাৎ রিটার্ন সাবমিট করতে হবে অনলাইনে। এখন আর আগের মতো ম্যানুয়ালি নেই। যারা সামনে ইলেকশনের প্রার্থী হবেন ভাবছেন ওনাদের প্রতি রিকোয়েস্ট আপনারা এখন থেকেই সাবমিট করে শুরু করেন। ডিসেম্বর 31, 2026 পরে সাবমিট করলে আপনারা জরিমানা দিতে হবে সবাইকে, যে কাউকে আপনারা যদি এখন থেকে যদি 31 ডিসেম্বর পরে সাবমিট করেন ইনকাম ট্যাক্স, তাহলে আপনাদেরকে অনেকটা টাকা জরিমানা দিতে হবে। ঠিক আছে, তো আজকে কন্টেন্ট আমি এখানে শেষ করবো। সবাইকে ধন্যবাদ।